কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বীজতলা পানির নিচে ডুবে গেছে, বিপাকে পড়েছে কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, কি পরিমাণ ফসল পানিতে তলিয়েছে জানাবেন। ধন্যবাদ নাফিসা। আমি এখন আছি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার একদম প্রত্যন্ত হাওর এলাকায়। এই হাওর এলাকায় আসলে বর্ষাকালে যে পানিগুলো আসে হাওরে, এই পানিগুলো যখন কার্তিক মাস আসে তখন এই পানিগুলো সরে যায়। তো এই বছর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার প্রায় ২,৫০০ হেক্টর জমি এখনো পানির নিচে। এই পানি না সরে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা বলছেন যে এই পানি যদি না সরে তারা বীজতলা তৈরি করতে পারবে না, এবং বীজতলা তৈরি করতে না পারলে বুরু ফসলের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে এবং কৃষকরাও বিপাকে খুবই সমস্যায় হবে। কারণ এই কৃষি জমির ফসলের উপরই তাদের জীবিকা নির্ভর করে এই সারা বছরের। তারা এই কৃষি জমি নিয়ে খুবই বিপাকে পড়েছে। তারা বলছেন যে সরকার যদি এই দ্রুত পানি সরানোর ব্যবস্থা না করেন, এখানে আসলে ৩টি ইউনিয়নের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন, আদমপুর এবং পূর্ব অষ্টগ্রাম এলাকার কিছু জমি এখনো পানির নিচে। এই পানিগুলো যদি না সরে তারা বীজতলা তৈরি করতে পারবে না। তবে আমি উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা বলছেন পানি সরানোর জন্য যা যা করা প্রয়োজন তারা ব্যবস্থা গ্রহণ করবেন, এবং তারা যদি সামনে যাদের কৃষকরা বীজতলা তৈরি করতে পারে, এই বীজতলা তৈরি করতে পানি সরাতে যা যা করা প্রয়োজন তারা করবেন। এবং আমি স্থানীয় কৃষকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন তারাও আসলে নিজ উদ্যোগে এই পানি সরানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন। এই ছিল কিশোরগঞ্জের অষ্টগ্রামের হাওর থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিজা। টিটু, আপনাকে ধন্যবাদ।